বেলে মাছ কিংবা ভাইলা মাছ যে নামেই চিনুন না কেন, এই মাছটা যদি এভাবে মাখামাখা করে রান্না করা হয় খেতে কিন্তু বেশ মজাদার হয়। চলুন ফিরে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি রান্নাটা করব মাখিয়ে। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখন দিয়ে দেবো 1 চিমটি আদা, কিছু পরিমাণ রসুন। আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ি সামান্য পরিমাণ, একটু ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এই মশলাগুলি একদম মাখিয়ে নিব। হাত দিয়ে যত ভালোভাবে মাখাবেন তরকারির গ্রেভিটা কিন্তু ততই সুন্দর আসবে এবং জুসিনেস থাকবে, খুব খেতে টেস্ট লাগবে। তো ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন, আমি এখানে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারবেন। তো দিয়ে দেন এখন মাছগুলি দিয়ে দিব। আর বেলে মাছ কিন্তু এভাবে হাতে মাখিয়ে খেতে ভীষণ টেস্ট হয়, যেহেতু মাছটা অনেক সফট থাকে। তো এভাবে মাখিয়ে ঝোলঝোল করে মাখা করে রান্নাটাই অনেক বেশি সুস্বাদু হয়। আর এই ধরনের মাছ কিন্তু বেজে রান্না করলে খুব একটা ভালো টেস্ট আসে না। তো দিয়ে দিলাম হাত ধোয়া পানিটা সামান্য পরিমাণ দিয়ে দেন রান্নায় চলে যাব। তো এখন চুলার আঁচটা একদম একটু হাই রেখে আগে জাল করে নিব। যখন বলক আসবে তখন লো করে দিব, চুলার আঁচটা মিডিয়াম করে দিব। তো দেখতেই পারছেন একটা বলক আসার পর মাছের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি আলতো হাতে কড়াইটা নেড়ে দিব। এখানে খুন্তি দিয়ে লাড়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাছটা অনেক সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে এখন ভালোভাবে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে তরকারিটা দেন একটু সফট হওয়ার জন্য রেখে দিব, যাতে ঝোলটা একদম গ্রেভিটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়, খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা খুব দ্রুত সুন্দরভাবে গলে যায়। পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে থাকলে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম লো রেখে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিলাম। আর আপনারাও এরকম ঝোলঝোল করে মাখা কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।